দেখেন, সবথেকে বড় জিনিস, এটা দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিত, এটাকে সমর্থন করি না। কিন্তু ওই যে কথায় আছে না, আপনি যদি কাউকে ক্ষতি করে রাখেন, আজ হোক কাল হোক, মাল্টিপ্লাই হয়ে একদিন না একদিন সেই প্রতিক্রিয়া আপনার উপরে আসবে। সেটাই ঘটেছে, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত, এটাকে আমরা সমর্থন করি না। দেখা যাচ্ছে যেভাবে 21শে জুলাইয়ের মিটিংয়ে যাওয়ার সময় আইএসএফের যারা কর্মী সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছিল, এমনকি নওশাদ সিদ্দিকী স্করপিওর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল, অভিযোগ আছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেক্ষেত্রে কাঁচরাপাড়ার এই যে ঘটনা, সেখানে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, এমনটাই জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএফ প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে। রাজনীতিক ফারাক কোথায়? দেখুন, রাজনীতির ফারাক ছিল, আছে, থাকবে। রাজনীতি একটা খুব সুন্দর জিনিস, রাজনীতির দরকার, কিন্তু রাজনীতির নামে যে গুন্ডানীতি এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরু করেছিল, তার রেশটা এখনও চলছে। অতএব আমরা, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকী যে দলটা প্রতিষ্ঠিত করেছে ন্যায় ও সত্যের জন্যে, যার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সঙ্গে নিয়ে, যে এই সমস্ত অপকর্ম যেটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো চালু করেছিল, গুন্ডাগিরি, অতি অবিলম্বে এটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্যে বাংলার মানুষকে আহ্বান করা হচ্ছে, শান্তিপ্রিয় মানুষকে আহ্বান করা হচ্ছে, আপনারা আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন এবং এই সমস্ত অপকর্ম যে বা যারা করছে গুন্ডাগিরি, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে গণতান্ত্রিকভাবে তাদেরকে দমন করার জন্য। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, বহু রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, একটি বার এই পঞ্চায়েত ইলেকশন থেকে আপনারা শুরু করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী সাহেব যেদিকে যাবে, যেটা বলবে, সেটার উপর বেস করে বাংলার মানুষ যদি চলে, বিশ্বাস করুন, বাংলা আবার সোনার বাংলায় পরিণত হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। বিজেপির গত 2-3 মাসে যেভাবে শাসন করেছে ক্ষমতা আসার পর, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এবং তাদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ কোনো জায়গায় মিলে যাচ্ছে। তাহলে কি ভবিষ্যতে একসঙ্গে মিলে কাজ করার একটা কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে কি? দেখুন, মিলে যাচ্ছে বলতে আমরা তো বারবার বলেছিলাম, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, শুধু আমরা বলিনি। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড ইন কমান্ড, বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন, মুকুল রায়, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরাও বলেছিলাম, মানুষকে আহ্বান করেছিলাম যে তৃণমূল আর বিজেপির থেকে সতর্ক থাকুন, এদেরকে বিশ্বাস করবেন না, আপনারা প্রতারিত হবেন, আপনাদেরকে প্রতারিত করবে। আর সেটাই হচ্ছে। এখন দেখতে পাচ্ছি তৃণমূলের 80টা এমএলএ, 60 জন বালিশচাটা ঋতুব্রতর সঙ্গে, অর্থাৎ বকলমে বিজিবিতে চলে গেছে। এই তো কদিন আগে দেখলেন না, আপনার রচনা থেকে শুরু করে, সেই লাগাও সাইনি থেকে শুরু করে একেবারে গদভাবে মুখ্যমন্ত্রী মানে আপনার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলো, নানান রকম সব খাওয়া দাওয়া করলো। যে লাবণী সরকার বলেছিল এই শুভেন্দু অধিকারী, একে দেখলে ঘৃণা হয়, একে দেখলে মুড নষ্ট হয়ে যায়, একে দেখলে বাজে লাগে, এ একটা কালো বিড়াল যেমন রাস্তা দিয়ে গেলে রাস্তা কেটে দেয়, মানে যত রকম কদর্য ভাষা আছে, এই লাবণী ঘোষ এই শুভেন্দুর বিরুদ্ধে বলেছিল। আর আজকে সেই লাবণী সেই শুভেন্দুর সঙ্গে বৈঠক করছে, আর সেই শুভেন্দু অধিকারী লাবণীকে নিয়ে বৈঠক করছে। অতএব আপনারা জানেন, সাথে সাথে আরেকটা কথা বলি, মতিয়ার রহমান, মুখে দাড়ি, মাথায় টুপি, একটা মুসলিম লিডার, জানেন, হিন্দু ভাই ভাই শুভেন্দু বলেছিল, সেই মতিয়ারও বলেছিল হিন্দু ভাই ভাই, তিনি একজন মুসলমান হয়েও। আর আজকে সেই মতিউরকে গরু চোর বলছে বিজেপিরা, ভালো করে বুঝবেন। তাকে এখন বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে, যে কিনা বিজেপির হয়ে মুখ ফাটিয়েছিল, বুক ফাটিয়েছিল, রাজপথ কাঁপিয়েছিল, সেই মতিউর রহমান, তাকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করছে। আর যে শুভেন্দু অধিকারীকে বাজে কদর্য ভাষায় উক্তি করেছিল, সেই সায়নী ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী মজা করছে, খাওয়া দাওয়া করছে।
এই বাংলার মানুষকে বলবো, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়কে বলবো, বিশ্বাস করুন, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে বলছি, হিন্দু সম্প্রদায়কে বলছি, মুসলমান সম্প্রদায়কে বলছি, আদিবাসী সাঁওতাল মুচি বাগদি প্রত্যেকটা সম্প্রদায়কে বলছি, বিশ্বাস করুন, এই বিজেপি এই তৃণমূলের একই সূত্রে বাঁধা, এরা সেই নাগপুরের প্রোডাক্ট, একই গর্ভের সন্তান, ভাই আর বোন। এদেরকে বিশ্বাস করবেন না। এরা হিন্দুকেও ভালোবাসে না, এরা মুসলমানকেও ভালোবাসে না, এরা ফাঁসিবাদী নীতি নিয়ে চলে, এরা ব্রিটিশদের পা চেটেছিল এদের পূর্বসূরীরা। তাই এদের থেকে সাবধান হন। সোনার বাংলা গড়তে হলে বাংলার মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই যদি কাঁধে কাঁধ মিলে থাকতে হয়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয়, নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব মেনে নেন, মেনে নিতে হবে। থ্যাংক ইউ।